নজর জিনিসটা খুবই খারাপ। একবার যদি আপনার লাইফে কেউ নজর দিয়ে আপনার ওই জিনিসটাকে নষ্ট করে দেয়, তখন ওই জিনিসটাকে কিন্তু ঠিক করাটা অনেক বড় দায় হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো দেখেন অবস্থা, সে আমাকে ধাক্কা দিয়ে চলে যেতেছে, মানে কি পরিমাণ জিদ তার। তো ওই দিন বেসিক্যালি ছিল ঈদের থার্ড ডে। আমার ঈদের সেকেন্ড ডে পর্যন্ত ব্লগ দেখে বা পিকচার দেখে হয়তো বা আপনারা অনেকেই আছেন যারা খুশি হয়েছেন, মন থেকে দোয়া করেছেন, মাশাল্লাহ বলেছেন, আর কিছু অজাত পাবলিক আছে যারা হয়তো বা দেখে আমাদের উপরে একটা নজর দিয়ে দিছে। দ্যাটস ওয়াই আমাদের ওই দিন এত তুমুল ঝগড়া হয়েছে দুইজনের, যে আমরা ঝগড়া নিয়েই বের হয়েছি লাস্টে। সো বেসিক্যালি আজকে যাবো সুরিয়া কেএলসিসিতে আমরা মুভি দেখতে, দুরান্দার মুভি। প্রথম থাম্বনেলে আপনারা অলরেডি দেখে ফেলছেন। সো আজকে মুভি দেখতে যাওয়ার সময় জাস্ট একটা জিনিসই মাথায় রাখছি যে ঠিক আছে, ঝগড়া হয়েছে যাই হয়েছে, প্ল্যান ক্যান্সেল করা যাবে না, বিকজ এই সময়টা হয়তো বা আমি আর ফিরে পাবো না। তো যার কারণে এই জিদ রাগ এই ক্ষোভ নিয়েই আজকে মুভি দেখতে চলে গেলাম। বাট একটাই কথা বলবো যে প্লিজ দয়া করে কাউকে কেউ কুনজরে দেখবেন না, কারোর প্রতি কেউ হিংসা নিবেন না। হিংসা কুনজর খুব খারাপ একটা জিনিস। সেখানে দেখেন মানে সে আমার থেকে কতটা দূরে দাঁড়ায় আছে। মানে ওই দিন আমি জাস্ট লিটারেলি কিভাবে যে আমার রাগকে কন্ট্রোল করছি একমাত্র আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জাস্ট মনে মনে একটাই ভাবছি যে রাগ করা যাবে না দিবা, বিকজ এই দিন আর ফিরে পাওয়া যাবে না। তো কোনো মতো সে আমার রাগ টাগ ভাঙানোর অনেক ট্রাই করতেছিল। আমি তো নাছোড়বান্দা, আমি রাগ ছাড়বই না। তো পরবর্তীতে কোনোভাবে সে আমার রাগ টাগ ভাঙাইলো, ভাঙায় টাঙায় পরে আমি তারপরও অত বেশি কথা বলতেছি না, গোমরা হয়ে আছি, চুপ করে আছি, মানে আমি আমার মতো। তো যাই হোক, আজকে মুভিটা যেটা দেখবো সেটার রিভিউটা আমি লাস্টে দিব, আগে আগে রিভিউ দিব না। আর একটা ব্যাপার একটু বলতে চাই, যারা মুভিটা এখনো পর্যন্ত দেখেন নাই, মাস্ট বি আপনারা মুভিটা দেখেন। আর কেন মুভিটা মাস্ট বি দেখবেন সেটা আমি লাস্টে বলতেছি। তো এখানে আমরা একটা বুকশেল্পের দোকানে গেছিলাম। বুকশেল্পের দোকানে যাই দেখে একটা মহিলাকে আর কি সিকিউরিটি গার্ড ধরছে, কারণ যখন মহিলাটা সব থেকে বের হচ্ছিল তখন ওরকম টি 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 করে আওয়াজ দিচ্ছিল, মানে উনি কিছু নিয়ে বের হয়েছে এরকম টাইপের একটা সংকেত আসলে সিকিউরিটি গার্ডকে দিচ্ছিল। তো যাই হোক, পরবর্তীতে মহিলার ব্যাগ থেকে আসলে কিছুই পাই নাই, হুদাই টি টি করতেছিল, কেন করতেছিল আমরা নিজেরাও জানি না। তো আমরা বুকশেল্পের দোকানে যাই কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, বিকজ আমাদের মুভির টাইম আরো অনেক বেশি দেরি, আমরা অনেক আগে আগেই চলে আসছি। মানে তুমুল ঝগড়ার কারণে সময়ও দেখতে পারিনি। তো যাই হোক, ঝগড়াটা বেসিক্যালি লাগছেই, কিন্তু আমি রেডি হইতে লেট করছি কেন, আমাদের বের হইতে লেট হয়েছে এই জন্য সে আমার সাথে রাগারাগি করছে। তো এগুলা নিয়ে প্রচুর কাহিনী আছে, যাই হোক ওগুলো আমরা বাদ দিই। তো আজকে বেসিক্যালি আমরা আইম্যাক্সে মুভি দেখবো বলে বের হয়েছিলাম, বাট ব্যাড লাক যে আইম্যাক্সে দুরান্দার মুভিটা দিচ্ছে না, আইম্যাক্সে অন্য একটা মুভি চলতেছে। তো ওই মুভিটা আসলে আমরা দেখবো না, কারণ ওই মুভিটার আগামাথা গোড়া কিছুই আমরা জানি না। এটা কি আসলে ইংলিশ নাকি জাপানিজ নাকি মালয়েশিয়ান কি মুভি আমরা কিছুই জানি না। সো হুদাই টাকা লস করে কিন্তু কোনো লাভ নাই। তো আজকে আমরা সুরিয়া কেএলসিসি টিজিবি যে হলটা আছে ওই হলের মধ্যে ঢুকবো। বেসিক্যালি এখানে তিনটা হল, একটা আইম্যাক্স আর দুইটা হচ্ছে এমনি নর্মাল যে হল থাকে ওই নর্মাল হল। তো আমরা ওখানে নর্মাল যে হলগুলো আছে ওখানে দুরান্দার দিচ্ছে, আমরা ওখান থেকেই টিকিট কেটেছি। আর বিগত 1 বছর আগে আসলে এই জায়গায় আসা, আগের বছর আইম্যাক্সে আমরা আমার মার সাথে আমি মুফাসা মুভিটা দেখছিলাম, আর 1 বছর পরে আমি আমার হাজবেন্ডের সাথে দুরান্দার দেখতেছি। সো ফিলিংটা একটু অন্যরকম, যে সময় আসলে কত দ্রুত চলে যায়, মনে হচ্ছিল কি এই যে কয়দিন আগেই না আসলাম। তো দেখেন এখানে আইম্যাক্সে প্রজেক্ট হেল মেরি নামের একটা মুভি চলতেছিল, আই ডোন্ট নো এটা কি মুভি, বাট অন্য হলে হচ্ছে দুরান্দার দ্য রিভেঞ্জ দিচ্ছিল। অলমোস্ট কিন্তু টিকিট প্রাইস শেষের দিকে ছিল, এত এত মানুষ ছিল। আর একটা ব্যাপার একটু বলতে চাই, সেটা হচ্ছে দুরান্দার কিন্তু ফার্স্ট যে পার্টটা, ওই পার্টটা আমি আর হাসিব নেটফ্লিক্সেই দেখে ফেলছি। যারা ফার্স্ট পার্ট দেখেন নাই তারা কিন্তু রিভেঞ্জেরটা দেখলে মজা পাবেন না, কারণ রিভেঞ্জের পার্ট মানে রিভেঞ্জ দুরান্দার দ্য রিভেঞ্জ যেটা সেকেন্ড বের হইলো এই যে ঈদে, এইটা হচ্ছে আপনার ফার্স্ট পার্ট দেওয়ার কথা ছিল। মানে কাইন্ড অফ বলা যায় বাহুবালি মুভিটাকে তারা একটু নকল করছে, যেমন বাহুবালিতে ফার্স্ট পার্ট দিছে সেকেন্ডে, সেকেন্ড পার্ট দিছে ফার্স্ট পার্টে, এরকম করে ওরাও কিন্তু সেকেন্ড এটা ফার্স্টে দিছে আর ফার্স্ট এটা সেকেন্ডে দিছে। সো এরকম আর কি। সো আপনি যদি প্রথম পার্ট না দেখেন সেকেন্ড পার্ট কিন্তু দেখে মজা পাবেন না। তো এখান দিয়ে আমার হাজবেন্ড হচ্ছে টিকিট নিচ্ছিল, আমি এবার বলতেছিলাম যে খসাও কত টাকা খসাবা, খসাইতে থাকো, বউ চলে গেলে তখন মাথা থাপড়াবা। যাই হোক, আসলে বউ থাকলে একটু টাকা পয়সা খরচ হবে, এটাই স্বাভাবিক। দেখেন এই যে পিন দেওয়ার সময় আবার আমাকে ঢেকে দিছে, কয়দিন আগে একটা কন্টেন্ট বানাইছিলাম দেখছেন। তো এরকমই করে, পিন দেওয়ার সময় ঢেকে রাখে, কিন্তু আমি তো তার পিন জানি। তো আমি পিন জানার পরও কেন পিন ঢেকে রাখে আমি নিজেও বুঝি না। তো যাই হোক, এখানে আমাদের দুইজনের টিকিট কাটলাম, দুইজনের টিকিট ইন টোটাল 50 টাকা রেখেছে, 25 টাকা করে, মানে বাংলাদেশি টাকা প্রায় হচ্ছে দুইটা টিকিটের প্রাইস পড়েছে আমাদের অলমোস্ট 1500 টাকার মতো, কমই পড়েছে। ওই তুলনায় বাংলাদেশের থিয়েটার থেকে অনেক ভালো থিয়েটারে আসলে দেখেছি। বাংলাদেশের এক একটা থিয়েটারে তো
প্রায় 1000 টাকা 500-600 টাকার মতো। তো যাই হোক এখানে আমি খাবার নিচ্ছিলাম, পপকর্ন নিচ্ছিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস নিবো বিকজ আমরা বাইরে এসে খাবো। এখানে আমি টেস্ট করতেছিলাম পপকর্নের যে ফ্লেভার, তো পপকর্নের ফ্লেভার ওরা আবার টেস্ট করায় দেখায় যে এই ফ্লেভার খাবে কিনা। তো এখানে একটা ব্যাপার হচ্ছে আমরা ভাবছিলাম বাইরে এসে খাবো, বাট আমাদের মুভি শেষ হয়েছে রাতের 11টায়। সো আমরা বাইরে বেরোতে 11টা বেজে গেছে, আমরা বাইরে কি খাবো। তো মুভির ভিতরে পার্ট আর আমি আপনাদেরকে দিব না, যা স্পয়লার দেওয়া সেটা আমার ডেতে অলরেডি আমি দিয়ে দিছি। আর এমনিতেও ব্লগে পার্ট অ্যাড করা যাবে না, কারণ অ্যাড করলে হচ্ছে আমার এখানে কপিরাইট ক্লেম দিয়ে দিবে। তো দ্যাটস ওয়াই আমি মুভির কোনো পার্ট আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না ব্লগে। আর মুভির পার্ট শেয়ার করলে হয়তো আপনারা আমাকে পিটানিও দিতে পারেন, কারণ স্পয়লার হয়ে যাবে। সো আমার মতে আপনারা এখান থেকে না দেখে বা আমার ব্লগে না দেখে ডিরেক্ট হলে গিয়ে দেখলে সব থেকে বেশি ভালো হবে। আর যারা নেটফ্লিক্সে মুভি দেখতে পছন্দ করেন আমি তাদেরকেও রেকমেন্ড করবো তারা হলে যান, কারণ এই মুভিটা নেটফ্লিক্সে দেখার চাইতে হলে দেখে আপনারা আরো বেশি মজা পাবেন। কারণ এটার যেই ফাইটিং গুলা থাকে, এটার যে কথাগুলো, মানে এভরিথিং মিলায় ঝিলায় এটা আসলে হলে দেখলে বেশি মজা পাওয়া যাবে। সো চলেন এখন আপনাদেরকে লাস্ট রিভিউ দিয়ে পুরো ব্লগটা শেষ করি। সো আমরা মাত্র দেখে বের হয়েছি, এখন আমরা বাসার দিকে যাইতেছি। সো ভাবলাম আপনাদেরকে একটু রিভিউ দিয়ে দিই। সেটা হচ্ছে যে এতদিন ইন্ডিয়ার মধ্যে মানে ফাইটিং মুভির মধ্যে সবচেয়ে রেন্ট ওয়ানে আমার কাছে ছিল হচ্ছে সালমান খানের টাইগার জিন্দা হ্যায়, কারণ ওটার মধ্যে অনেক টুইস্ট ছিল, অনেক ওটার প্রত্যেকটা পার্টি অনেক জোস। কিন্তু এখন আমি বলবো যে ওইটার পরে যদি ফাইটিং মুভির মধ্যে রেটিং ওয়ানে কোনোটা থাকে তাহলে বলবো দুরান্দার। ভাই অনেক টুইস্ট আর টুইস্ট। ওটা আপনার কোনখান থেকে কোনখানে নিয়ে যাবে, কোনখান থেকে কোনখানে প্ল্যান করবে কিছুই মাথায় ঢুকবে না, ঠিক আছে। সো বেস্ট মুভি, অফকোর্স আপনারা দেখেন, হাইলি রেকমেন্ড করবো আপনারা দেখেন, বিকজ অনেক জোস করছে। আমাদের জন্য টাকা উসুল, আমাদের জন্য টাকা আসলেই উসুল, অনেক নাইস করছে। উই লাভ ইট।